পরিতোষ চন্দ্র দাস, ডিরেক্টর অফ ডঙ্গি সোর্সিং লিমিটেড। তো ডঙ্গি সোর্সিং লিমিটেড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যাজ এ বাংলাদেশি এন্টারপ্রেনারের থ্রুতে এটার প্রতিষ্ঠা হয়েছে। তো আজ থেকে 5 বছর 4 মাস আগে আমাদের এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে এই কর্পোরেট লেভেলে। আজ থেকে ছোট, আমার মনে স্পষ্ট মনে আছে, এখন আমরা 11 জন লোক নিয়ে আমরা কোম্পানিটা শুরু করেছিলাম। আজকে কোটি কোটি হামাগুড়ি দিতে দিতে আজকে প্রায় 220 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে পেরেছি তাদের পরিবারকে। তো এটা আমার কাছে সত্যি কথা বলে একটা প্রতিষ্ঠান না, এটা আমার কাছে একটা পবিত্র জায়গা। পরিবারের পরে দ্বিতীয় পরিবার হচ্ছে আমার এই ডঙ্গি সোর্সিং লিমিটেড, এই কোম্পানি। আমার ভালোবাসার এক সাইডে আমার নিজের পরিবার, আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার সন্তান, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। আর একটা সাইডে আমার এই ডঙ্গি সোর্সিং লিমিটেড। আমি কেন তাকে আরেকটা সাইডে জায়গা দিয়েছি, কারণ আজকে ডঙ্গি সোর্সিং আমাকে যে অবস্থায় নিয়ে আসছে, আমাকে যে সম্মান দিয়েছে, আমাকে যে উচ্চতায় নিয়ে আসছে, সেটা শুধুমাত্র আমার নিজস্ব কিছু কারণেও না, আমাকে আসলে সেই অপরচুনিটিটা করে দিয়েছে, আমাকে সেই জায়গাটা করে দিয়েছে আমাকে এক্সপ্লোর করার জন্য, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ডেডিকেশন ছিল, আছে। এর বাইরে যেটাকে আমি সবসময় প্রায়োরিটি দিয়েছি, যেটা আমার পারিবারিক শিক্ষা আমার পরিবার থেকে পেয়েছি, আমার পিতামাতার কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে অনেস্টি এবং লয়ালিটিটা। আমি সবসময় এটাকে প্রায়োরিটি দিয়েছি, পাশাপাশি আমার ডেডিকেশনটাকেও দিয়েছি। আমি কখনো অনেস্টির সাথে আমি আমার কার্পণ্য করিনি। আমি দেখাইতে চাইছি, আমার নিজের কাছে একটাই ছিল যে মানুষ সৎভাবে কিছু করেও যে বড় হওয়া যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়, সম্মান পাওয়া যায়, সেই জিতটা নিয়ে আমি আমার কর্মক্ষেত্রে আমি যখন শুরু করেছি, সেটা ছিল আমার মাইন্ডের ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার এই শিক্ষাটা পেয়েছি আমার পিতার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে। আজকে আমি প্রাউডলি বলতে পারি যে আমাকে যে সম্মান দিয়েছেন আমার কোম্পানির সিইও এবং এমডি সাহেব, আজকে তার সাথে আমার সম্পর্ক প্রায় 14টা বছর। আমরা একে অপরকে ট্রাস্ট করেছি, একে অপরের প্রতি আস্থা রেখেছি, একে অপরকে রেসপেক্ট করেছি, এবং যে কারণে আজকে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে সে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি না চাইতে অনেক কিছু পেয়েছি আমার এই ছোট্ট জীবনে, যেটা হয়তো অনেক কিছু আমার এক্সপেকটেশন ছিল না। তা আমি একটা কথাই বলতে চাই সবার কাছে, আসলে আমরা চারিদিকে যখনই তাকাই, এই ইন্ডাস্ট্রিতে, এই সেক্টরটাতে অনেক ডিসঅনেস্টি আছে আমাদের মধ্যে। আমরা খুব দ্রুত বড় হতে চাই ডিসঅনেস্টির সাথে, অথবা শর্টকাট করে, অথবা বিভিন্ন পন্থা অবলম্বন করে। কিন্তু আমি সত্যি কথা বলি আমার পার্সোনাল লাইফ থেকে, এবং আমার সাথে আমার কিছু ভাই ব্রাদার কলিগরাও আছেন যারা আমাদের সাথে জড়িত আছেন এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে, যারা এই অনেস্টির সাথে অনেস্টিটাকে ধারণ করেছে এবং ডেডিকেশনটাকে দিয়েছে কোম্পানির জন্য, আলহামদুলিল্লাহ তারা শুকরিয়া আদায় করি। এবং তারা অনেক ভালো আছে অনেকের চেয়ে, হয়তো অনেক কিছুই নাই। যদি দেখেন তাদের ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং বা ফ্ল্যাট, বাড়িঘর নাই, কিন্তু তাদের যেটা আছে তারা প্রাউডলি যেটা বলতে পারে, যেটা আমিও বলতে পারি, আমি সবসময় প্রাউডলি বলি, আমি বলি এবং বলবোই পুরো, যদি সৃষ্টিকর্তা আমাকে সেই এটা রাখে সবসময়। সততা অনেক বড় একটা সম্পদ, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি। সৎ থাকলে অনেক সময় তো কষ্ট হয়েছে, কষ্ট হবে, কিন্তু আপনি মানসিকভাবে যে শান্তিটা পাবেন, এই শান্তি আপনি কোটি 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 টাকা থাকলে আপনি কিনতে পারবেন না। তো ইয়াং জেনারেশন, যারা আপকামিং জেনারেশন, আপনারা এই ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানেই যান, আপনার ভালোবাসাটা আসতে হবে কোম্পানির প্রতি। অনেকেই বলেন যে কোম্পানিকে ভালোবাসলে কী হবে, কোম্পানি শুধু নিজেরটাই চিন্তা করবে। কোম্পানি অবশ্যই নিজেরটা চিন্তা করে, বিনিময়ে কোম্পানিটা আমাদেরকে ওটা বুঝতে হবে, কোম্পানিটা যখন তৈরি করছে আমাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার সৃষ্টি করেছে। একটা কোম্পানি অনেক হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। তো যে অপরচুনিটিটা আমাদেরকে দিচ্ছে, সেই অপরচুনিটিটাকে আমাকে ভালো কাজে ভালোভাবে লাগাইতে হবে। আজকে আমি যদি ভালো দেই, আমি যদি আমার জবটাকে রেসপন্সিবিলিটিটাকে ঠিক মতো পালন করি, দেন কোম্পানি অবশ্যই ভালো হবে। কোম্পানি ভালো হইলে অবশ্যই সেই কোম্পানি আপনাকে অবশ্যই টেক কেয়ার করবে, এবং সেই টেক কেয়ারটা ভালোভাবেই হবে। আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ডিসঅনেস্ট হব না, আমরা ডিসঅনেস্টি করবও না, করতেও দেব না। কারণ চেঞ্জটা আসতে হবে আপনার মাইন্ড থেকে, আপনার কাছ থেকে আগে।
এবং তার জ্বলন্ত উদাহরণ আমি যদি বলি, আমি নিজেকে দিই, কারণ আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি। আজকে আপনাদের দোয়ায়, সহজ উপরওয়ালার রহমতে, সৃষ্টিকর্তার সহায়তায় আজকে সমাজে যথেষ্ট সুন্দর একটা ভালো অবস্থান আমি নিতে পেরেছি। এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা চাচ্ছি আর অনেক বড় করব, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়ে রূপান্তরিত করব অনেক বড় আকারে, যেখানে আমরা আরও হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, হাজার হাজার পরিবারের আমরা এই রিজিকের ব্যবস্থা করতে পারবো। এবং সেটা হবে সততার সহিত, সৎ পথে, সৎভাবে, হালালভাবে আপনাদের ইনকাম আসবে, রুজি আসবে। তো ডঙ্গি সোর্সিং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছে, আমরা সবার কোঅপারেশন চাচ্ছি এই ইন্ডাস্ট্রিটাকে একটু ডিফারেন্ট আঙ্গিকে নেওয়ার জন্য। এই ইন্ডাস্ট্রিতে যে ধরনের মানে কিছু রিউমারও আছে, কিছু প্র্যাকটিক্যাল থিংসও আসলে যেটা হচ্ছে, যেটা আসলে অনেক যাওয়া উচিত না, করা উচিত না। সো সেই ধারণাটাকে একটু আমরা ডিফারেন্ট আঙ্গিকে নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের কোঅপারেশন চাচ্ছি আমরা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অবশ্যই এটাকে একটা রিমার্কেবল পজিশনে নিয়ে যেতে পারি এবং বিশ্বের দরবারে একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে পারি যে সৎ থাকলে, সৎভাবে চললে এবং ডেডিকেশন নিয়ে চললে কখনো খারাপ কিছু হয় না।